খুলনা অঞ্চলে গ্রিড বিপর্যয়ের ঘটনায় ৮ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বিগত সরকারের আমলে বিদ্যুৎ খাতে দুর্নীতি, নিম্নমানের ট্রান্সফরমার স্থাপনের কারণে প্রতিনিয়ত শর্ট সার্কিট হচ্ছে বলে অভিযোগ করেন উপদেষ্টা ফাজুল কবির খান। সচিবালয়ে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। জানান, এবার গরমে লোডশেডিং সহনীয় রাখা সহ শহর ও গ্রামে বিদ্যুৎ সরবরাহে বৈষম্য দূর করা হবে। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। শনিবার সন্ধ্যায় দক্ষিণাঞ্চলের খুলনা, যশোর, বরিশাল এবং ফরিদপুরে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট হয়। সেখানকার ২১ জেলায় প্রায় ২.৫ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। ধীরে ধীরে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিয়ে বৈঠক করেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাজুল কবির খান। খুলনা এবং বরিশাল বৈঠক শেষে উপদেষ্টা জানান, ডাবল লাইন ত্রুটির ফলে খুলনা অঞ্চলে ব্ল্যাকআউট হয়। আমিনবাজার, গোপালগঞ্জ ডাবল লাইন সার্কিট লাইনে একটা ফল্ট হয়েছে। ফল্ট মানে হচ্ছে দুটো তার একত্র হয়ে যাওয়া বা কাছাকাছি হয়ে যাওয়া, এটার ফলে কিন্তু এই জিনিসটা হয়েছে। চাহিদা অনুযায়ী তেলভিত্তিক বিদ্যুৎ বাড়ানো হবে জানিয়ে উপদেষ্টা বলেন, লোডশেডিং সহনীয় রেখে শহর ও গ্রামে সমবন্টনের চেষ্টা করা হচ্ছে। পিজিসিবি এখন উইথ ইটস এক্সিস্টিং ইনফ্রাস্ট্রাকচার, ট্রান্সমিশন ইনফ্রাস্ট্রাকচার, এইটা আজকেও যদি হয়, রূপপুর যদি চালু হয়, তাহলে এইটা করতে পারবে। কিন্তু পিজিসিবির কিছুটা কাজ বাকি আছে, সেটা এই মে মাসে শেষ হবে। কমিটিটা করছি, এটা কিন্তু বিদ্যুতের কাউকে প্রদান করি নাই, আমরা কিন্তু বিদ্যুৎ বিভাগের কাউকে প্রদান করি নাই। এবং আপনি যদি এখানে দেখেন যে এখানে বিদ্যুৎ বিভাগের যেরকম লোক আছে, বিদ্যুৎ বিভাগের বাইরের লোক অনেক। বিগত সরকারের আমলে এই খাতে ব্যাপক দুর্নীতির অভিযোগও করেন বিদ্যুৎ উপদেষ্টা। এই জন্য আমরা এখনো কি বলে যে তেল ভিত্তিক যেসব যারা বিদ্যুৎ কেন্দ্র, সেগুলো বাধ্য কিছুটা চালাচ্ছি, কিন্তু পুরো দামে চালাচ্ছি না। গ্যাস সংকটের কথা স্বীকার করে ফাজুল কবির খান বলেন, পর্যাপ্ত এলএনজি আমদানির মতো আর্থিক সক্ষমতা এই মুহূর্তে নেই। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা।